এক সময় জঙ্গলের মাঝখানে বাস করত এক শক্তিশালী, দয়ালু আর অদ্ভুত মজার বাঘ, যার নাম বড় বাঘ মামা। তার জীবনের একটাই ইচ্ছে ছিল, সে ধুমধাম আর রাজকীয় বিয়ে করবে, আর সেই বিয়েতে জঙ্গলের সব পশু পাখি মিলে আনন্দ করবে। বাঘ মামা ভাবল, বিয়ে তো করতেই হবে, তাহলে একটু মজা করেই করি। একদিন হঠাৎ করে তার সামনে দেখা মিলল এক মেয়ে বাঘের। সে এতই সুন্দর যে বড় বাঘ মামার একেবারে মন লাফিয়ে উঠল। সে মনে মনে ভাবল, এই তো মনের মতো রাজকুমারী, এর সঙ্গেই বিয়ে করব। সেই সময়ে কাছেই ছিল এক কৌতূহলী বানর, যার নাম কুটু বান্দর। সবসময় দুষ্টুমি আর মজার কাজে সে ছিল ভীষণ পটু। কুটু সব দেখে এক্কেবারে ছুটে গেল বাঘ মামার কাছে। বাঘ মামা, বাঘ মামা, আমি তোমার জন্য একখানা সুন্দরী মেয়ে বাঘ খুঁজে পেয়েছি, তুমি দেখেছো? বাঘ মামা উত্তেজিত হয়ে বলল, কোথায় কোথায়? সে কি আমার সাথে বিয়ে করতে রাজি হবে? কুটু তখন বিয়ের কথা বলে সুন্দরী মেয়ে বাঘটিকে রাজি করায়। মেয়ে বাঘও হাসি মুখে সম্মতি দেয়। এবার শুরু হলো মহা আয়োজনের প্রস্তুতি। কুটু আর বাঘ মিলে ঠিক করলো সবাইকে দাওয়াত দিতে হবে, আর অনুষ্ঠান এমনভাবে হবে যেন পুরো জঙ্গল মেতে ওঠে। বাঘ মামা এবার সাইকেলে চেপে বেরিয়ে পড়ল আত্মীয় স্বজনের বাড়ি দাওয়াত দিতে। সাইকেলের ঘুন্টি বাজিয়ে দৌড়তে দৌড়তে সে প্রথমে হাজির হলো হাতির কাছে। বলল, হাতিদা, আমার বিয়েতে দাওয়াত দিতে এসেছি, তুমি আর তোমার পুরো পরিবারকেই কিন্তু আসতে হবে। হাতি অত্যন্ত খুশি হয়ে বলল, অবশ্যই আসবো বাঘ মামা, তোমার বিয়েতে এসে পুরো জঙ্গল কাঁপিয়ে দেব আমরা। এইভাবে বাঘ মামা সাইকেল নিয়ে একের পর এক সব আত্মীয়দের বাড়ি দাওয়াত দিতে লাগলো। ময়ূর, হরিণ, খরগোশ সবাই বাঘ মামার বিয়ের দাওয়াত পেয়ে খুশিতে লাফাতে লাগলো। সবাই কথা দিল যে তারা রাজকীয় সাজে এই বিয়েতে উপস্থিত থাকবে। এদিকে কুটু বান্দর পেল দায়িত্ব বাজার করার। সে একটা বড় ঝুড়ি নিয়ে বাজারের দিকে রওনা দিল। দোকানের সামনে গিয়ে সে বলল, এই মশাই, আমাকে বড় বড় পাকা আম আর কাঁঠাল দাও, আমাদের বাঘ মামার বিয়ে বলে কথা। বাজারের দোকানদার হেসে বলল, তুমি একাই পুরো ঝুড়ি ভরতে পারবে তো? কুটু অহংকারে বলল, অবশ্যই, আজ আমাকে অনেক কিছুই কিনতে হবে, বাঘ মামার বিয়ের উৎসবে কেউ খালি মুখে যাবে না। এইভাবে কুটু কাঁধে বড় ঝুড়ি ভরে বাজার করতে করতে মজার গল্প করছিল, আর সবাই মিলে বাঘ মামার বিয়ের আনন্দে খুশি হচ্ছিল। এইবার দায়িত্ব এলো প্যান্ডেল ভাড়া করার। সেই কাজ নিল শিয়াল দাদা। সে শহরের দিকে ছুটল। এবং এক বিশাল প্যান্ডেল দেখে মালিককে বলল, আরে শুনে রাখো, আমাদের জঙ্গলের বাঘ মামার বিয়ে, আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে ঝলমলে প্যান্ডেল চাই, ঝকমকে আলো, রঙিন পর্দা সবই চাই। প্যান্ডেল মালিক বুঝে গেল যে শিয়াল দাদার সঙ্গে বেশি ঝামেলা করলে সে ছাড়বে না। সে রাজি হয়ে বিশাল প্যান্ডেল তৈরি করল। শিয়াল দাদা তো খুশিতে নাচতে নাচতে ফিরে গেল জঙ্গলে।
কুটু আর শিয়াল দাদা এবার ভাবল যে অতিথিদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা রাখা দরকার। তাই তারা একখানা টয় ট্রেন ভাড়া করে নিয়ে এলো, যাতে ছোট বড় সব প্রাণীরা চেপে ঘুরতে পারে। ট্রেনটা আওয়াজ করতে করতে জঙ্গলের চারপাশ ঘুরে বেড়াচ্ছিল। বাঘমামা আর তার নববধূ রানী বাঘিনীকে নিয়ে সেই ট্রেনে উঠল, আর সবাই হাততালি দিতে লাগলো। খরগোশ বলল, ওহ, কি সুন্দর ট্রেন! আমি এবারেই প্রথম টয় ট্রেনে উঠছি। হরিণ বলল, সত্যি, বাঘমামার বিয়ে আমাদের সবার জীবনের সেরা দিন। সব আয়োজন শেষে আসলো বিয়ের সময়। জঙ্গলের মাঝখানে বিরাট প্যান্ডেল, চারদিকে রঙিন আলো, গরিলা ঢোল বাজাচ্ছে, ঢোলের তালে তালে পুরো জঙ্গল কাঁপছে, যা শুনে পাখিরা গান গাইতে লাগলো। শিয়াল দাদা তখন বক্স বাজিয়ে ড্যান্স ফ্লোরে নাচ শুরু করলো। শিয়ালের ড্যান্স দেখে কুটু বান্দর আর খরগোশেরা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। বাঘমামা বলল, আজ আমি শুধু বাঘমামা নই, আজ আমি রাজা বাঘমামা। সবাই ভীষণ উচ্ছ্বসিত হয়ে বাঘমামাকে অভিবাদন জানালো। সবশেষে মহাভোজের আয়োজন হলো। সবাই মিলে একসঙ্গে খাবার খেলো, গল্প করলো আর আনন্দ করলো। বাঘমামা আর তার বউ মিলে সব অতিথিদের ধন্যবাদ জানালো। এইভাবে বড় বাঘমামার রাজকীয় বিয়ে শেষ হলো। আজও জঙ্গলবাসীরা সেই আনন্দময় বিয়ের গল্প বলে। সেই বিয়ের দিনটাতে জঙ্গল যেন এক স্বপ্নপুরী হয়ে উঠেছিল।